বন্ধুরা, রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাসন্তী পোলাও আর চিকেন কষা। প্রথমে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে তার সাথে আদা বাটা, হলুদ গুঁড়ো, ঘি ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি ভালো মতো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি সমস্ত মশলাগুলোকে ভাতের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। মেশানোর পর এটাকে এরকম দেখতে হবে। তারপর আমি কড়াইয়ে তেল ও সামান্য পরিমাণ ঘি দিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এরপর কিশমিশ ও কাজুটা আমি দিয়ে ভালো মতো ভেজে নেব। দেখুন, কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে লালভাবে একটু ভেজে নেব। এরপর রেডি করে রাখা চালটাও আমি তার মধ্যে দিয়ে দেবো। চালটাকে দিয়ে অন্তত মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে চালটা ভাজা ভাজা হচ্ছে। এরপর আমি এর সাথে যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দিয়ে দেব। এরপর তার সাথে স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কাও তার মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখুন, আমাদের রেডি হয়ে যাবে ঝরঝরে এবং সুস্বাদু বাসন্তী পোলাও। এভাবেই আপনারা বাসন্তী পোলাওটা রান্না করার চেষ্টা করবেন। অন্যদিকে আমি চিকেন কষাটার জন্য রেডি করে নেব আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তারপর মিক্সারে পেঁয়াজ, আদা, কয়েক কোয়া রসুন দিয়ে আমি একটি সুন্দর পেস্ট রেডি করে নেব এবং অন্যদিকে কড়াইয়ে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দেব এবং এটাকেও কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে নেব। সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেলে রেডি করে রাখা মিশ্রণটি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এটিকে দিয়ে অন্তত মিনিট কয়েকের জন্য কষাতে হবে। এরপর এতে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে আমরা আবারও কিছুক্ষণের জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর এর সাথে আমরা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটাও ভালোভাবে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এরপর আমরা জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমরা গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা সার্ভ করব গরম গরম চিকেন কষা। এরপর এভাবেই রেডি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও ও চিকেন কষা। এটি খুব সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন এটি কেমন হলো। নমস্কার।